আজ শেয়ার করছি জি বাংলা রান্নাঘরের কিছু অভিজ্ঞতা। জি বাংলা রান্নাঘর থেকে আমি ডাক পেয়েছিলাম। আমি কিন্তু কোনো মেল করিনি, আমার চ্যানেলেরই একটি রান্না ওনাদের খুব পছন্দ হয় এবং আমাকে আসতে বলে জি বাংলা রান্নাঘরে। আমি এখানে এসে অডিশন দিয়েছি, দিয়ে আমারই রান্না আমি এখানে করলাম। এই দেখো, আমি গেটের ভিতরে ঢুকে গেছি। এখানে রাধাকৃষ্ণের মূর্তি আমি প্রণাম করে এবার ভেতরে যাব। এই যে জি বাংলার ভেতরে আমি ঢুকে গেছি। আমার কল টাইম 11টায় ছিল। আমি মেল করিনি, আমি অডিশন দিয়েছি। আমাকে আসতে বলেছিল, ওনারাই আসতে বলার পরে আমি এখানে এসেছি। আর আমার এই ডাল চিংড়ির কোপ্তা আমার একটা রেসিপি আমি 4 বছর আগে আমার চ্যানেলে দিয়েছিলাম, সেটা খুব পছন্দ করেছেন আর আমাকে ওই রান্নাটি করতে বলেছে। দেখো, যতটুকু পারছি আমি শেয়ার করছি। এটা বাইরে, আর এখানে দিদি নাম্বার 1, সারেগামাপা সব কিছুর শুটিংই এখানে হয়। একটা সময় আমাকে 11টার সময় ভেতরে ডেকে নিয়ে গেল। তারপর আমি ভেতরে গিয়ে আমাকে মেকআপ করাবে, আর আমাকে বাড়ির থেকেই শাড়ি নিয়ে যেতে বলেছিল 3-4টে, যেটা ওদের পছন্দ হয় সেটা পরাবে। মানে ওনাদের পছন্দই সব। ভালো লাগবে, দেখো। আমারও অনেক অভিজ্ঞতা হলো, আমি তো কোনো দিন আসিনি। ওনারা আমাকে ডেকেছে দেখে আমি এসেছি। এই রকম একটা সুযোগ পেয়েছি। আর জি বাংলার প্ল্যাটফর্ম এত ভালো, প্রত্যেকটা লোকের ব্যবহার এত ভালো, কার কথা বলবো, মানে সবাই ভালো। এই যে আমি চলে আসলাম মেকআপ রুমে, এখানে আমাকে মেকআপ করে দিচ্ছে, যে চুল আশ্রয় দিচ্ছে। প্রত্যেকেই ভালো, মানে সবাই যারা আছে এখানে, যারা কাজ করছে, যারা খেতে দিচ্ছে, প্রত্যেকটা লোক, ক্যামেরাম্যান থেকে শুরু করে, প্রচণ্ড ভালো ব্যবহার। এত ভালো ব্যবহার আমি পেয়েছি, সেটা বলার না। সবাই মিলে দেখো মেকআপ করছে। আর ভেতরে যখন রান্না হবে সেই শুটিং তো করতে দেয় না। শুটিং যখন চলে তখন সেগুলো ভিডিও করা নিষেধ। এই মেকআপ রুম পর্যন্ত এইটুকু করা যায়, আমি জিজ্ঞাসা করেই করলাম। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমারই চ্যানেলের রান্না আমাকে করতে দেওয়া হয়েছে। এই মেকআপ করে আমি বসে আছি। আর আমাদের 50 বছরও অ্যানিভার্সারি হয়ে গেছে, ওটাও ওনারা জেনেছেন, ওনাদের ওটাও ভালো লেগেছে খুব। এই ভদ্রলোকই আমাকে বলেছেন, মানে আমাকে রান্নাটা করতে। এনাকে সবাই হয়তো চেনো তোমরা, কারণ ওনার নিজস্ব চ্যানেলও আছে। কনীনিকাকে এত ভালো, কনীনিকার ব্যবহার ভীষণ ভালো। এখানে কোনো আমার জড়তা লাগেনি, কোনো কিছু না, ভীষণ ভালো ব্যবহার। আমি বারবার সবাইকে বলছি যে ওদের ব্যবহার এত ভালো, খুব খুশি আমরা। আর এই সমস্ত গিফট, তবে এই গিফটটাই আমার কাছে শ্রেষ্ঠ গিফট, সবচেয়ে ভালো গিফট এটাই। এই মেমেন্টো আমার কাছে থাকবে, আমার ঘরে জায়গা করে নিল এই মেমেন্টো। 50 বছর রান্না করার পর এই উপহার আমি পেলাম জি বাংলার থেকে। আমার দারুণ অভিজ্ঞতা হলো। এবং ভেতরে এত সুন্দর, জি বাংলার ভেতরে তো কোনো দিনও ঢুকতে পারিনি। এরা আমাকে এত সম্মান দিয়ে রাখলো, আর সসম্মানে আমি রান্না করলাম, এত সুন্দর, মানে এতটুকু ঘাবড়ে যায়নি, কোনো কিছু না। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।